হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। দেখো এদিকে তত্ত্ব সাজানো হয়ে গেছে বর পক্ষর কনে পক্ষর তরফ থেকে আর কি বরের বাড়ি যাওয়ার জন্য সমস্ত তত্ত্ব এখানে সাজিয়ে নিচে নামানো হয়ে গেছে। কি সুন্দর করে সাজিয়েছি, তোমরা তো দেখেছো। তো মিষ্টিগুলো তোমাদের দেখানো হয়নি, তো মিষ্টিগুলোই দেখাচ্ছি, দেখে নাও। আর এইদিকে দেখো ভাতের থালার যে ওটা ডেকোরেশনটা করেছে ওটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি, ওটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে লজেন্সের দল করা হয়েছে, সমস্ত কিছু তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। আর এদিকে দেখো এখনো এরা রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছি অলরেডি। আর এরা মামিরা এখনো বাকি আছে, তো মামিদের একটু হেল্প করে দিচ্ছে আর কি, এরা রেডি হয়ে নিচ্ছে। সমস্ত কিছু তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। তারপর আমরা বেরিয়ে পড়বো বরের যাত্রী আর কোনে যাত্রীর উদ্দেশ্যে। তো এদিকে সমস্ত কিছু সবাই রেডি, আর এদিকে গাড়িও এসে গেছে যেহেতু বাস করেছিল তোমাদের দাদাভাই। আর এদিকে আমরা কিছু ফটো সেশন করেছিলাম, সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সবাই আর কি কেমন কি সেজেছিলাম, সোনা পাখি, আমি, আমার বৌদি, মামিরা। তো সোনা পাখির হাসি দেখো, আনন্দ দেখো। আর সবাই মিলে আনন্দ করতে করতেই কিন্তু গিয়েছিলাম, খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আর এদিকে লজেন্সের এটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, কারণ না সেই সময় কারেন্ট চলে গিয়েছিল, আর বলতে গেলে লাইটিংও সমস্ত খোলা হয়ে গিয়েছিল, তো বোঝা যাচ্ছিল না, তাই যতটুকু পেরেছি অন্ধকারের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এদিকে দেখো সমস্ত সব যারা কোনে যাত্রী আর কি যাবে তারা রেডি হয়ে গেছে অলরেডি। অর্ধেক লোকজন কোনে যাত্রী চলে গেছে, কারণ আমাদের বাসের অপেক্ষা অনেকেই করেনি, বাস আসতে যেহেতু লেট করেছিল। আর এদিকে অনেকেই 4 চাকা করে এসে মোটর সাইকেলে অনেকেই চলে গেছে, যেহেতু কাছে ছিল সেই জন্যে আর কি চলে গিয়েছিল। আর এদিকে আমার মাম্মি এই কথা বলছে, পুতুলটা নিয়েছে, আর আমার বোনকেও একটা ধরিয়ে দিচ্ছি, যেহেতু অনেক তত্ত্ব ছিল সবাই মিলে ধরলে একসাথে আনন্দ লাগবে, ভালো লাগবে। আর সেই কারণেই তো আমরা সবাই মিলে একসাথে গাড়িতে উঠে বসবো, যেহেতু দুটো বাস করা যায়, দুটোতেই সবাই মিলে বসবো, বসে যাব। তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু স্মৃতি আর কি তুলে রাখবো, কিছু মুহূর্ত বলতে পারো, কারণ সমস্ত কিছু তো মুহূর্ত তুলে ধরে রাখা সম্ভব না, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। এদিকে দেখো বাস এখনো আসেনি, জ্যামে আটকা পড়ে গেছে, বাজার এলাকা বুঝতেই পারছো। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, গরমে ঘামছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, কথা বলছি, সমস্ত কিছু হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। তারপর বাস এসে গেছে, বাস ছেড়েও দিয়েছে, এখানে অনেকটা সময় ছিল, তারপর বাস ছেড়ে দিয়েছে। তারপর আমরা বাসে করে যাচ্ছি এবার রানীদের বাড়ির উদ্দেশ্যে, তারপরে আমার ননদের বাড়ি বলা ভুল, কোনে যাত্রীর উদ্দেশ্যে আর কি আমরা বেরিয়েছি, যেহেতু লজে বিয়ে হচ্ছে, লজেই যাবো। তো এই সেই চেনাচরিত রাস্তা, তোমরা তো এই রাস্তাটা সম্পর্কে সবই জানো। আমাদের সমস্ত জায়গা আর কি সিঙ্গুর এদিকে যেতে গেলে এই হাই রোডটা ক্রস করেই আমার যেতে হবে, বাপের বাড়ি বলো, মামার বাড়ি বলো, মাসির বাড়ি বলো, আর রানীদের বাড়ি বলো, এখন আমার ননদের বাড়িও। তো এই চেনাচরিত রাস্তা তোমরা প্রতিবারে আমার ভিডিওতে হয়তো লক্ষ্য করবে, আমি কোথাও গাড়ি করে গেলে এই রাস্তা দিয়ে সবসময় যাই, বাট গাড়িটা যেহেতু হাই রোড দিয়ে যাচ্ছে তাই তোমাদের সামনে সেটা শেয়ার করছি। আর এখানে এটা আমাদের আর কি হিম মোটর যে বলে না, ও যে লাইটিংয়ের, তো এখানে পাশ দিয়ে আর কি যাচ্ছি, যেহেতু আমরা হাই রোড দিয়ে যাচ্ছি। আর যেহেতু সিঙ্গুর এলাকাতেই আমার ননদের বিয়ে হয়েছে, বাট লজের যে অনুষ্ঠান হচ্ছে, লজটা একদম আমাদের বাড়ির কাছ থেকে একটুখানি দূরে বলতে পারো, 2 কিলোমিটার দূরে। তো সেই জন্যই সোনা পাখি ওখান থেকে বাড়ি চলে যাবে, তার জন্য একটু মনটা খারাপ, সোনা পাখি চলে যাবে, ভালো লাগবে না, কিছু করার নেই, কি করবো বলো। ওর বাবা আসবে, ওখানে ওর বাবা আসবে, বাবা দাদুরা আসবে, তো ওখান থেকে নিয়ে যাবে। তো সোনা পাখি আর আজকে থাকবে না আমাদের বাড়ি, আমরা সোনা পাখিকে রেখেই চলে আসবো। তো তোমরা দেখতে থাকো। সোনা পাখি ভালো তো সেজন্য মোমেন্টে লেট ঠিক আছে।
এই দুটো করে আমি বলে দিচ্ছি এগুলো দুটো আগে যাচ্ছে অত লাগছে মানু মানু এস 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 সোনা তো বন্ধুরা আজকে আমি কিন্তু নিজে নিজেই মেকআপ করেছি, নিজে নিজেই সেজেছি সমস্ত কিছু, চুল বাঁধা থেকে কাপড় পরা থেকে সমস্তটা কিছুই। কারণ কালকে আমি মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম, বাট আমার মনে হচ্ছিল আমি নিজে যতটুকু সাজি ততটুকুই বেটার। মেকআপ আর্টিস্ট আমার সাজে ভালো লাগেনি, মনে ভালো লাগেনি, তো আমি আজকে তাই নিজেই সেজেছি। কালকের সাজটা ভালো লেগেছে না আজকের সাজটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এদিকে সবার সাথে ছবি তুলে নিচ্ছিলাম। এই দেখো আমার রানীমায়ের শাশুড়ি, তো এখানে তারপর আমার আরও সব ননদদের সাথে ছবি তুলছিলাম। তোমাদের দাদা ভাই ছিল তার সাথে ছবি তুললাম, আমার দাদা এসেছিল তাদের সাথে ছবি তুললাম, তো আমার ননদ সবার সাথে একটু একটু করে ছবি তুলে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলতে পারিনি সেই জন্য। তারা ভিডিও করছে তো দাদা আমাদের বাড়ির সব এরা অনেক আগে এসছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। যেহেতু ছেলের বাড়ি বেশি লোকজন নয়, খুবই কম সীমিত লোক, আর কোনো যাত্রী বেশি বলতে পারো। আর আমি এদিকে আমার বৌদির পাশের সিটে বসেছিলাম খাওয়ার জন্য, বাট আমার বাবা হঠাৎ করে বলল আসবে, এখন আসছিল না বলে আমি বললাম যে আসো, তো আসছে বলে আমি তোমাদের দাদা ভাই আর আমার দাদা তিনজনে বসে নিই, বাবার সাথে লাস্ট কুর্তিতে বসবো। এটাই লাস্ট বলতে গেলে, আমরা মেয়েদের সাথেই খাওয়া দাওয়া করে একবারে বাড়ি ফিরবো। চলো ভিডিওটা দেখতে থাকো। সেই মতো না দিতে হবে। অন্য কিছু খেয়েছো? আমি ভিডিও করার মানুষ, ভিডিও করবো, আমি ভিডিও করার খাবো না। সেটা আমি খেয়েছো? তুমি রাজার সামনে খেতে বসেছো? উঠতে বসতে বলবে। ওটাই তো বলছি, বাড়িতে গেলেই তো বলবে। তুলে
বাপকে দেখতে দিয়ে করছে না তুই তো পাগল লোক ভিডিও করতে দিয়ে দে ও তুই কি পেয়েছিস আজকে কা বাবা বছর যাবে না নাকি তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা লাস্ট পুক্তি বসেছি, আমার বাবা এলো, বাবার সাথে রানীর একটু দেখা করিয়ে নিয়ে এলাম, তারপর বাবাকে নিয়ে খেতে বসলাম। কারণ অলরেডি তখন 11:30 বেজে গিয়েছিল আর একটা বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল। যেহেতু আমরা বাসে করে বাড়ি ফিরবো, সোনা পাখি নয় ওর বাবার সাথে গাড়ি করে চলে যাবে, আমরা তো বাসে করে বাড়ি ফিরবোই। আর আমার মামা দিদা আসেনি, আর আমার মামার ছোট মেয়েটাও আসেনি। ও দুজনকে আমরা বাড়িতে রেখে এসেছিলাম, ওর ভালো লাগছিল না বলে ওরা আসেনি, ওদের জন্য একটা পার্সেল নিয়ে যাব বলেছি। আর এদিকে আমি, তোমাদের দাদা ভাই, আমার দাদা, আমার বাবা একসাথে খেতে বসেছি। আর আমাদের পেছন দিকে রানীর বর আর কি, নতুন বউ, কনে বউ আর ক্যামেরাম্যান, তারপর শ্বশুর শাশুড়ি সবাই বসেছে। আর এদিকে আমার বৌদি, সোনা পাখি, আমার মামির মেয়ে, বড় মেয়েটা আমাদের জন্য কি অপেক্ষা করছে, যেহেতু আমাদের খাওয়া এখনও হয়নি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তো তারপর একসাথেই বাড়ি ফিরবো। আর আমার বাবা, দাদা, সোনা পাখিরা ওর সাথে বাড়ি চলে যাবে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সবাই খাচ্ছে, লাস্ট যাচ্ছে যারা ছিল তারা এখানে খাওয়া দাওয়া করছে। ওদিকে আমার শাশুড়ি মাও বসে বসে আমাদের জন্য ওয়েট করছিল আর কি। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা বাড়ি ফিরবো। আর এদিকে দেখো সোনা পাখি, তো ওর বাবা খাচ্ছে, এদিকে ওর বাবাকে টুকি দিচ্ছে। আর আমার শাশুড়ি মা এদিকে দেখো বসে বসে ঘুমিয়ে পড়ছে, যেহেতু রাত হয়ে গিয়েছে, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো বলতে পারো। আর তারপরে আমরা বাড়ি ফিরবো। এটা কি করে নিয়ে যাবো? আবার ফেলে দেবে, এটা আবার ফেলে দেবে, যতবার তুলবো ততবার ফেলে দেবো। মিষ্টি তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সবাই বাড়ি চলে গেছে, একটা বাসে ছিল শুধু আমাদের ফ্যামিলি মেম্বার, আর একটা কুটুমজনই বাসে করিলাম, আর একটা বাসে সবাই চলে গিয়েছিল। কারণ এখন ঘড়িতে বাজে রাত 1টা। তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। বিয়েবাড়ি আজ হবে কাল হবে, দুদিন বাদে বিয়েবাড়ি বলতে বলতে বিয়েবাড়ি হয়ে গেল, বিয়েবাড়ি নিতে গেল, নিয়ে চলে গেল, রিসেপশানও কমপ্লিট, আবার সেই চিরাচরিত রাস্তা। তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওদিকে সোনা পাখি ওর বাবা দাদুর সাথে বাড়ি চলে গেল, আমি, মামি আর আমার বোন মিলে বাড়ি আসছি। আর তোমাদের দাদা ভাইও আছে, বাড়ির লোকও আছে, কিন্তু সোনা পাখি চলে গেল, মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, ওরাও কালকে বাড়ি চলে যাবে। আস্তে আস্তে সমস্ত কুটুম এক এক করে বাড়ি যেতে আরম্ভ করবে। আর সমস্ত কুটুম বলতে ভুল, সবাই অবভিয়াসলি বাড়ি চলেই গিয়েছে, দু একজন হাতে গোনা লোকই আছে আর কি বাড়ি চলে যাবে। সবাই যে যার কাজে আবার ব্যস্তময় একটা জীবন, ব্যস্তময় একটা দিন, ব্যস্তময় একটা সকাল স্টার্ট হবে। তো আসছে দিনটা খুবই ভালো লাগে, চলে গেল ব্যাস আবার শেষ। তো আমাদের মেয়ের বিয়ে হয়ে গেল, তো সবাই ওর জন্য প্রার্থনা করো যেন ও সুখে থাকে, ভালো থাকে। আর কিছু বলার নেই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর বাড়িতে গিয়ে কোনো ভিডিও এক্সট্রা করছি না, কারণ অলরেডি রাত 1:30 হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।